আজ আমি বানাবো ইনস্ট্যান্ট মুগ ডাল হালুয়া। ইনস্ট্যান্ট মানে হচ্ছে আপনারা যখন ইচ্ছা এই হালুয়াটা বানিয়ে খেতে পারেন। আর ডাল ভিজাবার কোনো প্রয়োজন নাই, আর বাটাবুটিরও কোনো প্রয়োজন নাই। তার জন্য সবার প্রথমে হাফ কাপ হচ্ছে মুগ ডাল নেব। এটাকে আমি হচ্ছে একটা বাটিতে ঢেলে নেব। দেখুন আমি হচ্ছে মিডিয়াম সাইজের মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোটো সাইজের মুগ ডাল নিতে পারেন। এটাকে এবারে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন ধুয়ে নিয়েছি। একটা ছাঁকনিতে আমি হচ্ছে ঢেলে নেব। ঢেলে নিয়ে হচ্ছে হাতে করে ভালো করে ছড়িয়ে নেব, যেন হচ্ছে পানিটা তাড়াতাড়ি হচ্ছে ঝরে যায়। এটা 2-3 মিনিটের মতন রেখে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এটা ভেজে নিতে পারেন। আপনাদের যখন ইচ্ছা হচ্ছে মুগ ডাল হালুয়া যখন খেতে ইচ্ছা করবে এরকম করে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। তো 3 মিনিটের মতো রেখেছিলাম। একটা হচ্ছে কড়াতে ঢেলে নেব। ঢেলে নিয়ে 2-3 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নয়, একটু হালকা করে ভাজলেই হবে। দেখো 3 মিনিটের মতন ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবারে একটা হচ্ছে বাটিতে ঢেলে নিয়ে এটা ঠান্ডা করে নেব। তখন ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা মিক্সচার জারে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটা গুঁড়িয়ে নেব। আর বেশি মিহি করে গুঁড়ো বানায় একটু দানা দানা ভাব রেখে দেব, যেন এটা খেতে ভালো লাগে। দেখুন আমি গুঁড়িয়ে নিয়েছি, একটু দানা দানা ভাব রেখে দিয়েছি। হচ্ছে একটা কড়াতে হাফ কাপ হচ্ছে ঘি নেব। প্রথমে আমি হচ্ছে 1 চামচের মতন ঘি নেব। বাদবাকি ঘিটা হচ্ছে পরে কাজে লাগাবো। আর 2 চামচ আলমন্ড কুচি আর 2 চামচ কাজু বাদাম কুচি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে 1-2 মিনিটের মতন ভেজে নেব। বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নয়, 1-2 মিনিটের মতন একটু হালকা করে ভেজে নিলেই হবে। আপনাদের যাই হচ্ছে ড্রাই ফ্রুট খেতে পছন্দের সেই ড্রাই ফ্রুট দেবেন। দেখুন 2 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। একটা পাত্রতে আমি তুলে নেব। একটা পাত্রতে হচ্ছে হাফ লিটার দুধ আর 1 পিঞ্চ হচ্ছে কেশর দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। আর কেশরটা অপশনাল আছে, এটা আপনারা নাও দিতে পারেন। আমি একটু কালারের জন্য আর একটু গন্ধের জন্য দিচ্ছি। শুধু একটু ভালো করে একটু ফুটিয়ে নেব। তখন ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর বেশি হচ্ছে ঘন করে ফুটাবার প্রয়োজন নাই, শুধু একটু ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ওই কড়াতেই হচ্ছে অল্প পরিমাণে একটু ঘি দেব। আর 2 চামচ হচ্ছে বেসন আর 2 চামচ সুজি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিটের মতন একটু ভেজে নেব। এটাও বেশি কড়া করে ভাজবো না, 1-2 মিনিটের মতনই হচ্ছে ভাজবো। দেখুন এটা একটু ভেজে নিয়েছি। এবারে যে হচ্ছে ডালটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও হচ্ছে 2-3 মিনিটের মতন একটু ভেজে নেব, যতক্ষণ না এর ঘিটা একটু ছেড়ে আসে কড়া থেকে। আর বেসন আর হচ্ছে সুজি দিলে এর টেস্টটা ভালো হয়। দেখুন ভেজে নিয়েছি 3 মিনিটের মতন। হালকা হালকা ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়তে হচ্ছে গরম দুধ ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দুধটা হচ্ছে ঠান্ডা দিবেন না, গরমে দিবেন। আর যে হচ্ছে এই ডালের হালুয়াটা এটাও হচ্ছে গরম থাকবে, তাহলে কোনো লম্স বা দানা হবে না। আর অনাগত হচ্ছে নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, লো ফ্লেমে করবেন না। আর অনাগত নেড়ে যাবে, নাহলে নিচের দিকে হচ্ছে লেগে যেতে পারে। দেখুন অনাগত নেড়ে গেছি। খানিকটা আমার হচ্ছে ঘন হয়ে গেছে। হাফ কাপ হচ্ছে চিনি নেব। আমি হাফ কাপ হচ্ছে ডালের জন্য হাফ কাপ আমি চিনি নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আরেকটু ঘন করে দেখুন, আরেকটু ঘন করে নিয়েছি, কড়াতে ছেড়ে আসছে। আর এতে অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো। দিয়ে আরেকটু হচ্ছে এটা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়ামে রাখবেন।
অনেকটা আমি হচ্ছে ঘন করে নিয়েছি, 15 মিনিটের মতন অনাগত নেড়েছি। আর হাফ চামচ হচ্ছে ছোটো এলাচের গুঁড়ো দেব। আর বাদ বাকি যে হচ্ছে আমি ড্রাই ফ্রুটটা রেখেছিলাম, এটা অর্ধেকটা দেব, অর্ধেকটা আমি হচ্ছে পরে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কড়া থেকে ছেড়ে আসছে, আমার হালুয়াটা হয়ে এসছে। আর অল্প পরিমাণে ঘি দিতে থাকবো, মাঝে মাঝে দিয়ে নাড়তে থাকবো। বাদ বাকি যে ঘিটা আছে সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নেব। দেখুন কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। হালুয়াটা আমার হয়ে গেছে। আমার 20 মিনিটের মতো লেগেছে হালুয়াটাতে। দেখুন একটা হচ্ছে চামচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়েছে। আর হচ্ছে তাড়াহুড়ো কোনো হচ্ছে ডাল ভিজাবার আর বাটবার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে হচ্ছে বানিয়ে নিতে পারেন। একটা পাত্রতে আমি এটা তুলে নেব। আর কিছু হচ্ছে ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুট রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সামনে যে হচ্ছে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন, যখন আমি ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।